আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ঈদ সেহেতু স্পেশাল কিছু না রান্না করলেই তো নয়, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আফগানিস্তানের ফেমাস একটি রেসিপি কাবলি পোলাও। কাবলি পোলাও আমার অনেক রেস্টুরেন্টেই খাওয়া হয়েছে। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যেভাবে কাবলি পোলাও রান্না করা হয় আমি ঠিক সেই পদ্ধতিতেই করার চেষ্টা করেছি। আর আফগানিস্তানে খুব রভাবে যে খাবারটা তৈরি করে সেটা আসলে আমাদের টেস্ট বারের সাথে খুব একটা যাবে বলে আমার মনে হয় না। তাহলে চলুন ঝটপট কিভাবে আমাদের টেস্ট বার ঠিক রেখে কাবলি পোলাও তৈরি করা যায় দেখে নিই। প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি তেল। আপনি চাইলে ঘিটা অ্যাভয়েড করতে পারেন, কারণ আফগানিস্তানের যে পোলাওটা রান্না করা হয় সেখানে ওরা শুধু তেল দিয়ে করে। আমি একটু টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প একটু ঘি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব মাংসগুলো। আমি এখানে 800 গ্রাম পরিমাণের মাংস নিয়েছি। যেহেতু আমি অল্প চাল ব্যবহার করব তাই আমার জন্য এইটুকু মাংসই যথেষ্ট ছিল। আর মাংসর পিসগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কাট করে নিয়েছি। আর এই কাবলি পোলাওয়ের মাংসগুলো কিন্তু একটু বড় বড় পিসই থাকে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি মাংসটা পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে মশলাগুলো অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে দিলাম এলাচ, সাদা ছোট এলাচ, আর দিয়ে দিলাম কালো বড় এলাচ। তারপরে এই মশলাগুলো দিয়ে মাংসটা ভেজে নেব। দিচ্ছি লবণ, আবার একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন সব কিছু মিশিয়ে মাংসটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, এখন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ি। এই যে আমি এতগুলো মশলা ব্যবহার করলাম, আফগানিস্তানের এই মাংসটা যখন রান্না হয় তখন ওরা শুধুমাত্র কালো গোলমরিচের গুঁড়ি আর জিরা গুঁড়ি, পেঁয়াজ, তেল এগুলো দিয়েই পুরো রান্নাটা শেষ করে। আমি এই অল্প কিছু মশলা অ্যাড করেছি। একদম ফ্লেভারের গরুর মাংস আসলে আমরা খেয়ে অভ্যস্ত না, তাই আমার মনে হয়েছে যে অল্প কিছু মশলা আমরা একটু ব্যবহার করতেই পারি। আর ওরা কিন্তু এই কোনো মশলাই ব্যবহার করেনি, শুধু জিরা আর গোলমরিচ, পেঁয়াজ ছাড়া। এখন আমি মাংসটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যখন এই মাংসটায় বলক চলে আসবে, পানিটা ফুটে উঠবে, তারপর আমি এটাকে একদম ডিম আঁচে কমিয়ে প্রায় 2 ঘন্টা মতো সেদ্ধ করে নিয়েছি। মাংসটা প্রায় 80% সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কাবলি ছোলা। এই পাকিস্তানি কাবলি ছোলাটা আপনি সব রকমের সুপার শপে পেয়ে যাবেন। এটা আমি 1 রাত ভিজিয়ে রেখে এখন এই মাংসের সাথে ব্যবহার করলাম। আর ছোলার জন্য অল্প একটু পরিমাণের লবণ দিয়ে দিলাম। এখন আমি আসলাম আরও 1 ঘন্টা পর। মাংসটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ধরার সাথে সাথে মাংসটা খুলে চলে আসে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সেদ্ধ হয়েছে। আর ছোলাটা দেখেন একদম মোমের মতো গলে গেছে। আমার মাংস, ছোলা সব কিছুই একদম পরিপূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চালনি দিয়ে এগুলো তুলে নেব। মাংসের যে ঝোল বা স্টকটা আছে এটা কিন্তু সেই কড়াইয়েই থাকবে। আমি শুধু মাংসটা তুলে নিলাম। আর আমি বাসমতি চাল 1 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 কাপ চাল আমি ব্যবহার করেছি। সেই চালটা ওই মাংসের মশলা, পানি মানে ঝোল মশলাটা সেখানে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ চালের জন্য। চালটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে
চালটার পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখনই আমি এটা দমে দিব। আর চালের পানিটা আপনারা কীভাবে মেজারমেন্ট করবেন, চাল যদি আপনার 2 কাপ হয় আপনি স্টকটা মেপে দেখবেন যে স্টকের পানিটা কয় কাপ আছে, সেই অনুযায়ী আপনি এক্সট্রা পানি ব্যবহার করবেন। এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কাবলি পোলাওয়ের মধ্যে কিন্তু এভাবে কুচি করে গাজর আর কালো কিশমিশ ওরা অবশ্যই ব্যবহার করে। আমি একটা কড়াই একটু ঘি দিয়ে গাজর আর এই কালো কিশমিশটা ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিতে হবে একটু চিনি। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কাবলি পোলাওয়ের কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই চিনি আর কালো কিশমিশ আর হচ্ছে গাজর খুব সুন্দর করে ভেজে নেবেন। এখন আমার চালটা যখন প্রায় 50 to 60% সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি চালটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দিব। আর চালটা নাড়ার সময় খুবই সাবধানে নাড়তে হবে, বাসমতি চাল কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করলে চালটা ভেঙে যায়। এই চালটা কিন্তু লম্বা লম্বা দেখতে খুব সুন্দর লাগে, ভেঙে গেলে আর দেখতে ভালো লাগবে না, তাই চালটা যখনই নাড়বেন তখন খুব সাবধানে আলতো হাতে নাড়বেন। এখন মাংসটা মাঝখানে দিয়ে চালটা দিয়ে আমি যাতা যাতা করে দমে দিয়ে দিব। আর উপর থেকে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা কিন্তু ওরা ব্যবহার করে স্বাদটা বাড়ানোর জন্য, তাই আমিও দিলাম। এখন আমি আসলাম 10 মিনিট পর। 10 মিনিট চালটাকে দমে রেখে এখন আবার এটিকে উল্টে পাল্টে দিচ্ছি। চালটাকে একটু উল্টে পাল্টে দিলে ভেতরে চালটা সেদ্ধ হওয়া চালটা উপরে চলে আসবে আর নিচে চলে যাবে কাঁচা চালটা। তো উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে যাতা যাতা করে দিয়ে যে কিশমিশ আর গাজর ঘি দিয়ে ভেজে রেখেছিলাম এটা উপরে সুন্দর করে বিছিয়ে দিবেন। বিছিয়ে দিয়ে আপনি এটা আবার দমে দিয়ে দিবেন 20 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের কাবলি পোলাও। আপনি যদি ঈদের দিন একটু স্পেশাল, একটু আলাদা, ভিন্ন রকমের কিছু করতে চান, অবশ্যই এই কাবলি পোলাওটা বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনার বাসায় সবাই এটি খুব পছন্দ করে খাবে। আর এটা আমি আবারও বলে দিচ্ছি, আমি অথেন্টিক কাবলি পোলাও রান্না করিনি, কারণ অথেন্টিক কাবলি পোলাওয়ের মধ্যে ওরা খুব অল্প মশলায় র মিটের ফ্লেভারটা ঠিক রেখে তারপরে এই কাবলি পোলাওটা রান্না করে। আর আমি আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যেভাবে কাবলি পোলাওটা খেয়েছি ঠিক সেভাবেই ট্রাই করেছি রান্না করার। আর আমার বিশ্বাস আপনাদের এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো খাবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।